তো গ্যাংটকে আসার পর সন্ধ্যায় আমাদের এমজি মার্কেটে যাওয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু আমরা সেটা যেতে পারিনি বৃষ্টির কারণে। আবার সকালবেলা বেরিয়ে পড়েছি। ভীষণ সুন্দর চারিদিকের ভিউ, ঝকঝকে আকাশ, কিন্তু মনে হচ্ছে এবার একটু মেঘলা করবে, কারণ সকালে যে রোদটা উঠেছিল সেটা আর দেখা যাচ্ছে না। ভীষণ সুন্দর একটা ভিউ সাথে নিয়ে এবার আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি 7টা নাগাদ। যাচ্ছি রাবাংলাটা আজকে দেখে নেব, তারপর আরও কিছু কিছু পয়েন্টে যাব। তো আপাতত চলেছি রাবাংলা। এরকম অনেকগুলো ব্রিজ পেরিয়ে যাচ্ছি। এই যে এরকম আর একটা ব্রিজ পড়েছে, মানে আমি কাট করে করে কিছু কিছু অংশ দেখাচ্ছি। ভিডিওটা অনেক বড় করা হয়ে গিয়েছিল রাস্তার, ওই জন্য কিছু কিছু অংশ দেখাচ্ছি। দারুণ একটা ভিউ। এই যে এতক্ষণে দেখতে পেয়েছি রাবাংলা 11 কিমি এখান থেকে। তো রাবাংলার দিকে চলেছি সকলে মিলে। এই যে এরকম আবার আর একটা ব্রিজ দেখছি। এরকমই ব্রিজ অনেকগুলো পেরিয়ে পেরিয়ে এলাম। কিছু রাস্তা ভাঙাচোরা, কিছু রাস্তা ভালো। এখন সকলে চলেছি, তো মাঝ রাস্তায় এসে দাঁড়িয়েছি। এটা চারিদিকের ভিউ। যে 4টে গাড়িতে আমরা চলেছি সকলে। এখানে 2টো গাড়ি দাঁড়িয়ে, আর এখানে 2টো গাড়ি। সকলে চা খেতে নেমেছে এখানে, আর আমরা একটু পাইচারি করেছি। এটা ভিউ। এবার কুয়াশায় পুরো জায়গাটা ঢেকে যাচ্ছে। সকালবেলা ভীষণ সুন্দর একটা রোদ উঠেছিল, এখন আবার কুয়াশায় ঢেকে গেছে চারিদিক। এটা রোড, আর এটা এদিকে ভিউ। তো এখানে ভাবলাম আমিও একটু ভিডিও করে নিই, বেশ কিছু ফটো তুললাম এখানে। আর আমাদের যেহেতু সমস্ত প্ল্যানই পাল্টে গেছে, আমাদের জার্নিটাও অনেকটা বেশি হয়ে গেছে, বেড়ে গেছে, কারণ আমাদের নাথুলা পাসের পারমিশন পাওয়া যায়নি। তো ওই জন্য আমরা গ্যাংটকেই ওয়েট করব। এইগুলো দেখে নিয়ে রাবাংলা বা নামচি, চারধাম, এগুলো সব দেখে নেবার পর আমরা আবার গ্যাংটকেই ফিরে যাব। তো জার্নিটা অনেকটা বেড়ে গেছে আমাদের। তো পাহাড়ে ঘুরতে এসেছি, বিশেষ করে সিকিমে ঘুরতে এসেছি। একটু রোডের ভিউটাকে সাথে রাখবো না, সেটা কখনো হতে পারে? এই যে এবার রাবাংলার মধ্যে যে পার্ক, সেখানে এসে পৌঁছেছি। এটা আমি আরেকটু আমার নিজের ভিডিও করলাম এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে। এবার ভিতরে যাব। এটা বাইরের দিকে ভিউটা, এটা ভিতরে প্রবেশের পথ। তো এবার এখানে টিকিট কাটতে হবে। টিকিট পার হেড 80 টাকা করে। প্রথমে নাকি ছিল 20 টাকা, তারপরে শুনলাম 80 টাকা। তো 80 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। এটা আমাদেরই গ্রুপের, সকলে মিলে আমরা টিকিট কাটছি যে যার। তো লাইনে দাঁড়িয়ে আমি বোধহয় সকলের শেষে টিকিট কাটলাম। তো যখন টিকিট কাটছি বললো আমাকে, ওই ভিতরে কাউন্টারের যিনি ছিলেন উনি বললেন, আপনারা কেন আলাদা আলাদা টিকিট কাটছেন, আমাদের কাছে খুচরো নেই। তো আমাকে 20 টাকার খুচরো দিল না, আমি 100 টাকার নোট দিয়েছিলাম। 80 টাকা টিকিটের দাম, তো 20 টাকা কাগজে লিখে দিয়েছিল। বললো পরে নিয়ে যেতে, এসে আবার মানে কাউন্টারে গিয়ে আবার আমাকে আনতে হবে। এটা ভিতরটায় এলাম। এই যে সঞ্জয় দা খালি পালাচ্ছে কিছু। আপনার বলুন, আপনার একটু বক্তব্য বলুন। আমার বক্তব্য, এত কাছে আসছেন কেন? দূর থেকে বলতে হবে, তাহলে জোরে বলতে হবে। না না, শোনা যাবে, বলুন। খুব ভালো একটা জায়গা। এই এই জায়গাটা আমরা কালিম্পং এর বেশ কিছু সাইড থেকে মাথাটাকে দেখা যায়। হ্যাঁ, এটা থেকে এটা দেখা যায়, মাথার দিকটা লাইট জ্বলে আচ্ছা রাত্রেবেলা আচ্ছা। দেখা যায়। আর আরেকটা পুরো শিবের মূর্তি দেখাবো, সেইটা কিছু জায়গা থেকে দেখা যায়। তো
দেখুন বাকি ঘুরে এটা এখন দেখি হ্যাঁ, তাহলে। দেখুন। এটা যাতায়াত গেটে করবেন, আরো অনেকগুলো জায়গা আছে এবং অনেক ভালো ভালো জায়গা আছে। তো এটা সঞ্জয় দা বললো যে তাড়াতাড়ি দেখতে হবে, মানে যে ট্রাভেলার্সের সাথে আমি এসেছি, স্বস্তিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার হলেন এই সঞ্জয় দার সাথেই আমি বেড়াতে এসেছি এখানে। এটা চারিদিকের ভিউ, দারুণ জায়গা। সমস্ত গ্রুপের সকলেই এসেছি, তো তাড়াতাড়ি দেখতে হবে বললো, কারণ এখনও আমাদের অনেকগুলো জায়গায় যেতে হবে। এটা রা বাংলার চারিদিকের ভিউটা, দেখা যাক কটা জায়গা আমরা কভার করতে পারি, কারণ জার্নিটা তো অনেক বেশি, একটা থেকে আর একটা জায়গার দূরত্ব অনেক বেশি। এখানে ফটো সেশন চলেই যাচ্ছে, এই যে টিমের ফটো সেশন চলছে এখানে। এই দারুণ ভিউটা লাগছে। এটা এখান থেকে চারিদিকের ভিউ। তো ফটো ভিডিও করতে করতেই তো সময় চলে যাচ্ছে, কারণ এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে ফটো ভিডিও করা, সঙ্গে রাখা। তো বৃন্দাবনে যে ট্রাইপড নিয়ে গিয়েছিলাম ওটা ব্যবহার করা যায়নি বাদরের জন্য, এখানে আমি বেশ কিছু সময় ব্যবহার করেছি। নিচের দিকটা যাচ্ছি, ওখানে একটা ভীষণ সুন্দর ফোয়ারা আছে দেখতে পাচ্ছি। এটা নেমে এসে ভিউ এরকম। এই জায়গাটাতেও সেলফি স্টিক দিয়ে একটু ভিডিও করলাম নিজের। তো দারুণ একটা ভিউ, ভীষণ সুন্দর চারিদিকের, মানে এত সুন্দর জায়গাটা, যদি কুয়াশা না থাকতো, চারিদিকে পাহাড় ঘেরা, পাহাড়ের ঘেরা, যে চারিদিক থেকে পাহাড় ঘেরা থাকলে যে অসম্ভব সুন্দর একটা ভিউ থাকে, সেটাও এনজয় করা যেত। যেহেতু কুয়াশা, সেহেতু দূরের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে না। তো একবারটি ওই ওপরটাই উঠবো, বেশ অনেকগুলো সিঁড়ি উঠে এলাম, উঠে আসার পর এই ভিউটা পেলাম চারিদিকে। এটা চারিদিকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি একবার, অপূর্ব সুন্দর, অপূর্ব। ভিতরটায় আমি পরে জানতে পারলাম যে ভিতরে ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো এটা বাইরের থেকে ভিউটা দারুণ, দুর্দান্ত। রা বাংলার এতদিন অনেক শুনেছি যে রা বাংলা খুব সুন্দর জায়গা, তো আজকে নিজের চোখে দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি চারিদিকটা অপূর্ব, শুধু যদি কুয়াশাটা না থাকতো আরও এনজয় করতাম। ভীষণ ভীষণ সুন্দর চারিদিক। তো রা বাংলা ভিউ এখানেই শেষ করছি। আবার চলেছি পথের রাস্তার একটু ভিউ দেখতে দেখতে। এখনকার মতো টাটা জানাচ্ছি, আবার ফিরে আসছি পরে।